والصلاة والسلام على لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى واستعينوا بالصبر والصلاة آية. عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহা রব্বুল আলামিন আপনাকে আমাকে সমাজের মাঝখানে অসংখ্য মানুষের মাঝখান থেকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর, সকল বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত সেই মহামানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা পেয়েছি এই শান্তির ধর্ম ইসলাম, যার আদর্শে আদর্শিত হতে পারলে ইহকাল ও পরকালে নৈকট্য অর্জন করা সম্ভব। সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত পেশ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত সহিহ হাদিস থেকে একখানা হাদিস পেশ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত বিষয় নিয়ে সালাত সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সালাত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্বে আপনাকে বুঝতে হবে সালাত দুই প্রকার সালাত রয়েছে। এক প্রকার সালাত হচ্ছে যেটাকে ফরজ বলা হয়, আর দুই প্রকার সালাত বলা হয় সুন্নত এবং নফল সালাতকে। যদি কোনো ব্যক্তি যে যোহরের 4 রাকাত ফরজ রয়েছে, আসরের 4 রাকাত ফরজ রয়েছে, মাগরিবের 3 রাকাত ফরজ রয়েছে, ইশার 4 রাকাত, ফজরের 2 রাকাত ফরজ রয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এই 17 রাকাত ফরজ সালাতের মাঝখান থেকে 1 রাকাত ফরজ সালাত পরিত্যাগ করে, যদি কোন ব্যক্তির জ্ঞান থাকা সত্ত্বে যে ভালোটাকে ভালো বুঝতে পারে, সঠিকটাকে সঠিক বুঝতে পারে, এই জ্ঞান থাকা সত্ত্বে যদি 1 রাকাত ফরজ সালাত কোন ব্যক্তি ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কাফের। সে যতই ওলি আউলিয়া হোক না কেন, যতই বড় হুজুর হোক না কেন, যদি সে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে, তাহলে আমার পয়েন্ট হচ্ছে নফল সালাত সম্পর্কে এই 17 রাকাত সালাত বাদ দিয়ে যত পৃথিবীর সালাত রয়েছে সকল সালাতকে বলা হয় সুন্নত সালাত। যত সুন্নত সালাত রয়েছে সকল সুন্নতকে বলা হয় নফল সালাত। সুতরাং নফল এবং সুন্নতের মাঝে কোনো পার্থক্য নেই। এই সুন্নত আর নফলকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল সালাত এমন একটি সালাত, যদি মানুষ নফল সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল মানুষদের গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করো। এই আয়াতের পরে আরেকটা আয়াত নাযিল করলেন সূরা বাকারার 173 আলামিন সেই সকল ধৈর্যশীল ব্যক্তিদের সাথে থাকি যারা আমার প্রতি ধৈর্য ধারণ করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে থাকি যারা বেশি বেশি নফল সালাত আদায় করে। আল্লাহ সাথে থাকেন বলতে বোঝানো হয়ে গেছে তার রহমত, তার দয়া সদা সর্বদা আপনার আমার সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর সূরাতুল আনকাবুতের একটি আয়াতে আপনাকে আমাকে জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে দূরে রাখে। এখন প্রশ্ন হলো, মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ সুদ খায়, মানুষ সালাত আদায় করে কিন্তু মানুষ ঘুষ খায়, মানুষ সালাত আদায় করে কিন্তু ইয়েতিমের মাল ভক্ষণ করে। তাহলে আল্লাহ যে বলল যারা সালাত আদায় করবে তাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে,
আপনাকে বুঝতে হবে যেই সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখতে পারবে না, যেই নামাজ আপনাকে চুরি থেকে দূরে রাখতে পারবে না, যেই নামাজ আপনাকে সুদ থেকে দূরে রাখতে পারবে না, ওই সালাত আপনাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না, ওই সালাত আপনাকে কবর থেকেও বাঁচাতে পারবে না, ওই সালাত আপনাকে কাল কিয়ামতের হাসরের ময়দান থেকেও বাঁচাতে পারবে না। সুতরাং ওই সালাত আপনাকে বাঁচাতে পারে যে সালাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একনিষ্ঠভাবে ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে, যদি আল্লাহর ভয়কে নিয়ে সালাত আদায় করতে পারেন, ওই সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, ওই সালাত আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। আর যদি আপনি ভয়ের সাথে সালাত আদায় করেন, এরপরে ভয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন 29 নম্বর সূরার 1 ও 2 নম্বর আয়াতে বলেন, কদ আফরাহাল মুমিনিন, সেই সমস্ত মুমিন সফল হলো কারা? তারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুমিন সফল হয়ে গেল। কোন দিক থেকে সফল হলো? দুনিয়ার কোনো সফল নয়, কবর থেকে সফল হয়ে গেল। মুমিন কোন দিক থেকে সফল হলো? কাল কিয়ামতের ময়দান থেকে মুক্তি পেয়ে সফল হয়ে গেল। কাল কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানের মাটিটা হবে তামার তৈরি। কাল কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষের ওয়ার্ধমার উপরে সূর্য থাকবে, যেই সূর্যের তাপে মানুষের মাথার মস্তকগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই মস্তকগুলো মানুষের কানের ছিদ্র, নাকের ছিদ্র দিয়ে পড়তে থাকবে। সেই কাল কিয়ামতের বড় ভয়াবহ দিন থেকে মানুষগুলো সফল হয়ে গেল, যারা কিনা ভয়ের সাথে সালাত আদায় করলো। আমি আপনাকে একটু বলছি, যেই মা আপনাকে, আপনার মা না খেয়ে আপনাকে খাদ্য খাওয়ায়, আপনার বাবা নিজে শীতের কাপড় না কিনে আপনাকে কাপড় কিনে দেয়, কাল কিয়ামতের ময়দানে সেই মা বলবে আমার কোনো সন্তান নেই, সেই বাবা বলবে আমার কোনো সন্তান নেই, স্বামী বলবে আমার কোনো স্ত্রী ছিল না। সুতরাং সেই কাল কিয়ামতের ময়দান থেকে যদি আপনি নিজেকে বাঁচাতে চান, নিজেকে যদি হেফাজত করতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি সালাত না আদায় করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বাঁচার কোনো মাধ্যম নেই। আপনি বলতে পারেন আমি হজ করি, সিয়াম পালন করি, লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমার সালাতের নেকি না থাকলে কি হবে? বাকি সমস্ত নেকি রয়েছে। আপনার ওই সকল আমল কোনো কাজে আসবে না। দলিল সিলসিলা সহিহার 1358 নম্বর হাদিসের বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয়, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য না হয়, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। যদি সালাত গ্রহণযোগ্য হয়, 5 টাকা দান করেছেন, গ্রহণ করা হবে। রমাদানে সিয়াম করেছেন, গ্রহণ করা হবে। লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, গ্রহণ করা হবে। যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, আপনি যতই রাস্তা নির্মাণ করুন, যতই মসজিদ নির্মাণ করুন, যতই বৎসর বৎসর হজ পালন করুন, আপনি সারা বছর নফল সিয়াম পালন করুন, কশিন কালেও সেই ইবাদত কবুল হবে না। যদি আপনার সালাত কবুল না হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে মুক্তির একমাত্র পথ হচ্ছে সালাত আদায় করতে হবে। একমাত্র মাধ্যম হচ্ছে সালাত কায়েম করতে হবে। যদি আপনি চান কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আমি বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যায় না। যদি আপনার মনে হয় আল্লাহর দয়া প্রয়োজন রয়েছে, আল্লাহর দয়া পেতে হলে আপনার আমলনামায় নেকি থাকতে হবে। যদি আপনার মনে হয় আপনার আমলনামায় নেকি থাকা খুব জরুরি, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। যদি সালাত না আদায় হয়, আপনার আমলনামায় কোনো নেকি থাকবে না। সম্মানিত হাজরিন, অথচ আপনি সমাজের দিকে লক্ষ্য করেন, সমাজে মানুষ রয়েছে 200-400 মানুষ থাকে, ফজরের জামাতে 20 থেকে 25 জন মুসল্লি হয়, আর বাকি মানুষগুলো কি কবরে চলে গিয়েছে? তাদের কি মৃত্যুবরণ করতে হবে না? তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? তাদের কি কবরের সম্মুখীন হতে হবে না? তারা যদি একটু চিন্তা করত যে আমার মৃত্যুর পর আমার কি হবে, তাহলে আমি মনে করি সালাত পরিত্যাগ করতো না। মানুষ চিন্তা করে আমি মারা গেলে আমার সন্তান কিভাবে চলবে, আমি মারা গেলে আমার পরিবার কিভাবে চলবে, আমি মারা গেলে আমার ব্যবসা কিভাবে চলবে। অথচ সে চিন্তা করে না নিজে যে মারা গেল, কবর গেলে তার কি পরিণতি হবে, কতটুকু আমল নিয়ে কবর অবস্থিত হলো, কতটুকু নেকি নিয়ে কবরে পাড়ি জমালো। সুতরাং যদি আপনি কবর থেকে বাঁচতে চান, নিজের চিন্তা করেন, নিজের আমলনামার মাঝখানে সালাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, যদি পরকালে আপনি মুক্তি পেতে চান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকিটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহার 2537 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের নেকিটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। আত-তুহুরু সুলুসুন, প্রথম ভাগ হচ্ছে পবিত্রতার মাধ্যমে। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে, সুন্দরভাবে ওযু করতে পারে, সালাতের 1 ভাগ নেকি ওই ব্যক্তি পেয়ে গেল। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, মানুষের বয়স হয়ে গিয়েছে 40 থেকে 50 বছর, কিন্তু ওযু করতে পারে না। বয়স হয়ে গিয়েছে 60 থেকে 70 বছর, ওযু করতে পারে না। মুখ আগে ধুইতে হয় নাকি পা আগে ধুতে হয় এটাও বলতে পারে না। সম্মানিত হাজরিন, এই যদি হয় পবিত্রতার অবস্থা, তাহলে আপনি সালাতের প্রথম অংশে বাতিল করে যাবেন। এরপরে বলা হলো ওয়ার রুকুউ সুলুসুন, যেই ব্যক্তি সুন্দরভাবে রুকু আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের 2য় ভাগ নেকি তাকে দেওয়া হলো। রুকু আপনাকে উটের মতো দেওয়ার কথা বলা হয়নি, এমন ভাবে রুকু আদায় করতে হবে কোমর থেকে মাথা পর্যন্ত এমন ভাবে সমতল থাকতে হবে যাতে করে পিঠের উপরে একটা মাটির হাঁড়ি রাখা যায়। এই অবস্থায় আপনাকে রুকু আদায় করতে হবে। ধীরে সুস্থির ভাবে আপনাকে তাসবিহ জপতে হবে। এমন ভাবে আপনি সালাত আদায় করবেন না 4G-5G গতিতে, এমন ভাবে সালাত আদায় করেন যে 2 মিনিট সময়ের মাঝখানে 4 রাকাত সালাত চলে যায়। এমন সালাত আদায় করলে সালাতের 2য় ভাগ নেকি আপনি পেলেন না। ওয়াসজুদু সুলুসুন, 3য় ভাগ নেকি হচ্ছে সিজদার মাধ্যমে, সালাতের মাধ্যমে। এই 3টা বিষয় যার সঠিকভাবে আদায় হয়ে গেল, সে সালাতের পরিপূর্ণ নেকি পেয়ে গেল। আর সালাতের নেকি যে পেয়ে গেল, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের 577 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করে, বিশ্বাস করে, কোনো ভুল ছাড়া যদি 2 রাকাত নফল সালাত আদায় করতে পারে বা 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের সমস্ত অতীতের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার গুনাহ আপনি ক্ষমা করতে পারেন একনিষ্ঠভাবে, ভয় ভীতির সাথে, কোনো ভুল না করে, মনোযোগ সহকারে যদি আপনি 2 রাকাত সালাত আদায় করতে পারেন,
আপনার আমলনামায় যতই গুনাহ হোক না কেন, শিরক গুনাহ ব্যতীত যতই গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। তাহলে আপনি সালাত আদায় করবেন, মনোযোগ সহকারে সালাত আদায় করবেন, একনিষ্ঠভাবে সালাত আদায় করবেন পরকালে মুক্তি পাওয়ার আশায়। তাহলে যদি আপনি নাজাত পেতে পারেন। সম্মানিত হাজিরিন, এর হাদিসটা হচ্ছে 2349 নম্বর হাদিসের বর্ণনা। عن ابي هريره عن ابي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 4 وقبل الاولى 4 بني له بيت في الجنه। عن موسى رضي الله عنه বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চাষের 4 রাকাত সালাত আদায় করলো এবং যোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করলো। সুবহানাল্লাহ। জান্নাতে ঘর নির্মাণের জন্য আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল সালাত আদায় করতে পারে, যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন 12 রাকাত নফল সালাত আদায় করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন একটি করে জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আপনি 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবেন। যোহরের পূর্বে 4 রাকাত, যোহরের পরে 2 রাকাত 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 8 রাকাত, ফজরের পরে এশারের পরে 2 রাকাত 10 রাকাত, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত সালাত যদি আপনি আদায় করতে পারেন, প্রত্যেক দিন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই নফল সালাত সম্পর্কে আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে সিলসিলা সহিহা 1431 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 রাকাতিন ক্বাবলা যুহরি ইয়াদিলনা বিসসালাতি সাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যোহরের পূর্বে 4 রাকাত সালাত রাতে তাহাজ্জুদ সালাত পড়ার সমান। একজন ব্যক্তি রাতে না ঘুমিয়ে ফজরের আগে, ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে যে তাহাজ্জুদের ওয়াক্ত থাকে, ওই সময় কষ্ট করে শীতের রাতে ঠান্ডা পানিতে ওযু করার পরে যেই সালাত আদায় করলো, ওই সময় সালাত আদায় করে যে পরিমাণ নেকি অর্জন হয়, যে পরিমাণ নেকি লেখা হয়, আর আপনি যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত পড়ার কারণে আপনার আমল সেই পরিমাণ নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর যোহরের সুন্নাত সম্পর্কে আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে তিরমিজি শরীফের 428 নম্বর হাদিসের বর্ণনা। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত এবং যোহরের পরে 4 রাকাত সুন্নাত সালাত যেই ব্যক্তি নিয়মিত আদায় করবে, প্রত্যেক দিন আদায় করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয় যোহরের পূর্বে 4 রাকাত এবং যোহরের পরেও 4 রাকাত সুন্নাত পড়া যায়। যারা নিয়মিত আদায় করবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে হারাম করে দিবেন। আর জাহান্নামকে হারাম করার কারণ হচ্ছে আপনার জন্য জান্নাত রয়েছে। যাদের জন্য জাহান্নামকে হারাম করা হবে তারাই জান্নাতে প্রবেশ করবে। আপনি মাত্র 8 রাকাত সুন্নাত সালাতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবেন যদি সালাতটা আপনার একনিষ্ঠভাবে হয়, সালাতটা একমাত্র আল্লাহর জন্য হয়, সালাতটা একমাত্র আপনার রবের জন্য কাল কিয়ামতের ময়দান থেকে মুক্তি পাওয়ার জন্য হয়। আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে সহিহ মুসলিমের 725 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة رضي الله عنها قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها। عائشة رضي الله عنها বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত
পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু সম্পদ রয়েছে তার থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে রয়েছে টাকা পয়সা, স্বর্ণ রূপা, গ্যাস রয়েছে, তেল রয়েছে। এই সমস্ত সম্পদকে গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত সুন্নাত সালাতকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের মূল্যই বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি সে তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ নফল সালাত আদায় করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।